এইসিসি বাংলা ফার্স্ট সেমিস্টার ব্যাকলগ এক্সাম ডেট দেখতে পাচ্ছ 24/2/2025। একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, আর এটাই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। তো 15 নম্বরের জন্য তোমাদের জাস্ট 3খানা প্রশ্ন পড়তে হবে। আমাদের সিলেবাসটাও অনেকটাই বড়, তো সিলেবাস থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাকরণের পাঠ থেকে যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেই কটা প্রশ্ন যদি কেউ পড়ে ফেলো তবুও পরীক্ষার প্রশ্নাবলী কিন্তু কমন পাবে। তো ব্যাকরণের পাঠের মধ্যে যেমন উপসর্গ, নত্যবিধান, সত্যবিধান এই সমস্ত বিষয়গুলো পড়বে। তো যাই হোক, প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম প্রশ্ন জানতে চাইছেন উপসর্গ কাকে বলে, উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য, উদাহরণ সহ উপসর্গের শ্রেণী বিভাগ করো। দেখো, বাংলা থেকে 100% কমন দেওয়া চারটেখানি কথা নয়, আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে এই সমস্ত প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করছি। এবং আমাদের সিলেবাসে কিন্তু এই ব্যাকরণের পাঠ, মানে এই যে ব্যাকরণের পাঠ, এই টপিকগুলো বাদেও আরও অনেক কিছু আছে, যেমন বর্ণ পরিচয়। তো এইগুলো বিষয়, যেমন বর্ণ পরিচয়ের পাঠটা তোমরা যদি পড়ো তো সেগুলো কিন্তু শেষই করতে পারবে না। বর্ণ পরিচয়ের সিলেবাস থেকে বা পাঠ থেকে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তো তোমাদেরকে অযথা অনেকগুলো প্রশ্ন না দিয়ে যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেয়ার করছি। অব্যয় কাকে বলে, এর শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা নির্দেশ করে উদাহরণ সহ 2 প্রকার সন্ধির 5টি করে স্বরূপ নির্দেশ করো। এবার আমরা আলোচনা করব টপ 5 এবং 10 মার্কের প্রশ্ন। দেখো, এমন একটা সেট শেয়ার করছি যেই সেটটা মানে ভালো করে পড়তে পারলে 10 নম্বরের প্রশ্নটাও তোমরা কমন পাবে, আর 5 নম্বরের প্রশ্নটাও তোমরা কমন পাবে। ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করো। নত্যবিধান ও সত্যবিধানের পার্থক্য, এমনিতে নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে উদাহরণ সহ দেখে রাখবে। বর্ণ পরিচয় থেকে জাস্ট একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে বর্ণ পরিচয়ের সুশীল বালকের পরিচয় দাও। তারপরে নাম তার মতিবিল ছড়াটির বক্তব্য বিষয়ে কিন্তু কি বলছে আলোচনা করো। এবং তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের পরবর্তী সেমিস্টারের প্রস্তুতির জন্য 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করতে পারো, যেখানে প্রশ্ন এবং উত্তর সব পাবে। এটা হচ্ছে পেইড নোট, ঠিক আছে? তো পেইড নোটসের জন্য এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলি সংগ্রহ করতে পারো। অবশেষে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।